আমরা যতই বাঙালি গাল পারি, আমরা দিন শেষে কিন্তু খেলা দেখি। বিশ্বকাপ খেলা হলে তাহলে একটা আমাদের মনে কি একটা আনন্দ থাকতো। মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলই আসলে বলা যায়। বাংলাদেশ নাই মানে আর পৃথিবীর আর কোনো দলই নাই। ভাই কষ্ট তো এটা তো বলাই যাবে না। আমরা যতই বাঙালি গাল পারি, আমরা দিন শেষে কিন্তু খেলা দেখি। এই দেখেন একটা প্রীতি ম্যাচ, তাও কিন্তু আমরা দেখতে এসেছি। মানে এটা বিশ্বকাপ খেলা হলে তাহলে একটা আমাদের মনে কি একটা আনন্দ থাকতো। এই আনন্দটা এখন নাই। মনে করেন বিশ্বকাপ হইতেছে, মনে হইতেছে মঞ্চ ফাঁকা। যেমন যে একটা কথা বাইরে হয়েছিল না, বিপিএল চাচা হেনা কথায়, যেমন বিশ্বকাপে বাংলাদেশ নাই, হেনা নাই, এই খেলা দেখারই মানে নাই। তারপরে দেখি কিছু কিছু মানুষ দেখে, এখন দেখতে পারি মানুষ খেলা না করা যাবে না, কিন্তু বাঙালি বলতেছে যা নাই ওই জায়গায় বিনোদন নাই। আমরা যে কোনো জায়গায় যাবো, মানুষকে আনন্দ দেবো, মানুষকে ভালোবাসতে জানি, কিন্তু এই ভারত আমাদের করলো না, ওখানে খেলতে দিল না। এটা একটা ষড়যন্ত্র আমি যা দেখি। আমাদের এই যে দেখেন জিম্বাবুয়ে টিমের যখন কোনো ধরনের কোনো ফ্র্যাঞ্চাইজি লিখতে কোনো যায় টানে না, এই বাংলাদেশে আইনে কিন্তু ওদের অনেক কিছু দিছে, কিন্তু ওরা আমাদের দিন শেষে কী করলো, কোনো সাপোর্ট করলো না। অথচ আমরা পাকিস্তানে অন্য কিছু বলি, কিন্তু পাকিস্তানে আমাদের দেখেন সাপোর্ট করলো। এই হলো আমাদের ম্যাচটা ভালো উপভোগ করলাম। মানে বিশ্বকাপ যে হয়তো বিশ্বকাপ আজকে দেখতাম, সে জায়গায় এর পরিবর্তে দেশেই খেলা দেখলাম। এটা ভালো, এটা একটা ভালো একটা উদ্যোগ। তবে ক্রিকেটারদের আসলে খেলার ভিতরেই রাখা উচিত, যাতে সময় যাতে এমনি অবসরে না যায়। খেলার উপরে থাকলে পরে ক্রিকেটারদের আসলে ওদের এটাই আরও ভালো হবে, এক্সপিরিয়েন্স ভালো। সোহানের খেলাও অনেক ভালো, মানে ধরে রেখে খেলছে অনেক সুন্দর। মানে আগের ম্যাচেও বিজয় হওয়ার জন্য কালকেও যে একটা ওভারে 26 রান নিয়েছে, যেটা হলো আসলে এটা ওর জন্য অনেক সাধুবাদ জানান। আরেকটা বিষয় যে যেমনটা বললেন, আজকে থেকে বিশ্বকাপ শুরু হয়েছে। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ ছিল, যে ম্যাচটা স্কটল্যান্ড খেললো, আর সেখানে তো আমরাও থাকতে পারতাম। তো এই বিষয়টা কি খারাপ লাগছে কিনা? অবশ্যই খারাপ লাগছে, কারণ এটা আসলে আমাদের প্রাপ্য এবং আমরা অধিকার অর্জন করছি। সেই অর্জনটা ওরা নানান কৌশলে এটা আমাদের বঞ্চিত করলো, এটা দুঃখজনক। আসলে আইসিসি যেটা করলো, এটা আসলে মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলই আসলে বলা যায়, মানে এই আচরণটা করার জন্য। এটা আসলে আইসিসি ঠিক করেনি, এটা গ্রহণযোগ্য না। মন থেকে কথা বলেন তো, যে বিশ্বকাপ নিয়ে আসলে আগ্রহ আছে আদৌ? বাংলাদেশ যেহেতু নাই, আপনাদের কি আসলে আগ্রহ আছে? না, আর আসলে বিশ্বকাপ দেখার মতো আর মানসিকতাই নাই। মানে এখন ফেসবুকেও মনে চায় না যে বিশ্বকাপ সম্পর্কে কেউ কিছু বাইর করে। আর কোনো বাংলাদেশ নাই মানে আর পৃথিবীর আর কোনো দলই নাই, এটা মনে হইতেছে বিশ্বকাপটা। আইসিসির ভূমিকা, আইসিসিকে অনেক সময় বলা হয় যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, মানে দুবাইয়ের আর একটা অফিস বিসিসিআই। এটা আসলে অ্যাকচুয়ালি তাই হয়, এটা তাই করছে। আমাদের যেভাবে বঞ্চিত করছে, ওদের সুবিধার জন্য ওরা মাঠ, ওরা দেশ, যে কোনো জায়গা চেঞ্জ করা ওদের সহজ, ওরা নিয়ন্ত্রণ করে। আর আমরা ছোট দল ভাইবে আমাদেরকে যে বঞ্চিত করছে, এটা দুঃখজনক। এটা হলো আসলে আইসিসিকে গাড়ে রেখে ইন্ডিয়া যে কাজটা করছে, এটা হলো মানে এটা কি বলবো, মানে এটা খুবই দুঃখজনক। এটা গ্রহণ করে পক্ষ নিয়ে যে পাকিস্তান বলছে যে তারা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলবে না, এই ব্যাপারটাই কিভাবে? এটা পাকিস্তান অবশ্যই বলছে, এটা পাকিস্তানকে সাধুবাদ জানায়, কিন্তু এটা পুরা ক্রিকেট সবগুলা বোর্ডই আসলে উচিত ছিল আমাদের দেশের সাথে থাকা। আমরা তো আসলে বেআইনি কোনো কিছু চাইনি, আমরা আইনি চাইছি। ওরাই কাগজপাতিতে দেখাইছে যে এই সাংবাদিক, তারপরে প্লেয়ার, এরপরে দর্শক, এদেরকে নিরাপত্তা দিতে পারবে না, ওরাই আগেই ডিক্লার দিছে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে এই পুরা এই দলকে পাঠাবো? এটা আসলে অসম্ভব ব্যাপার। আমরা বাংলাদেশের সাপোর্টার হয়ে আমরা সাকিবকে অতি শীঘ্রই বাংলাদেশের মাঠে খেলতে দেখতে চাই। কি মনে হয়, সাকিব যদি বাংলাদেশের হয়ে থাকতো, বাংলাদেশের হয়ে খেলতো, তাইলে কি বিশ্বকাপ বাংলাদেশে খেলতে যেত? এটা আমি একেবারে যে সত্যি একেবারে যে পারবে এরকম কিছু বলতে পারবো না, কিন্তু অনেকটা ভালো হতো, বাংলাদেশের টিমের জন্য অনেক সাহায্য করতে পারতো। উনি অনেক যোগ্য প্লেয়ার, ওনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, এটা ঠিক হয়নি। অন্তত দেশের মানুষের জন্য, দেশের টিমের জন্য অন্তত তাকে দেশের দলে রাখার দরকার ছিল। আর এই সময়টা তো বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল। যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, এটা নিয়ে কি আপনাদের খারাপ লাগা কাজ করছে কিনা? অবশ্যই একটা দেশপ্রেমিক হয়ে অবশ্যই আমাদের খারাপ লাগতে পারে, কারণ আমাদের দেশের প্লেয়ারগুলো অন্য একটা বিশ্বমানের একটা খেলায় খেলতে পারতেছে না। যেখানে সব দেশের খেলোয়াড়রা, অনেক দেশের খেলোয়াড়রা খেলতেছে, ওই জায়গায় আমাদের বাংলাদেশ চান্স অবশ্যই ছিল, কিন্তু ইন্ডিয়া আমাদেরকে দুর্নীতি করে বাজেভাবে আমাদেরকে এর থেকে রিজেক্ট করলো। বাংলাদেশ তো নেই, ওয়ার্ল্ড কাপটা কি দেখা হবে পুরোটা?
বাংলাদেশ থাকলে যে মানে বাংলাদেশ যেহেতু না, এটা তো কখনো আমরা World Cup তো কখনো প্রশ্নই আসে না। কারণ যে দেশের ভিতরে আমরা বসবাস করি, একটু সামনে আসেন। আমরা যে দেশের মধ্যে বসবাস করি, এই দেশটাকে যদি আমরা একটা ওয়ার্ল্ড কাপের মধ্যে যদি না রাখা হয়, এই দেশটা যদি ওয়ার্ল্ড কাপে না যায়, তাহলে আমরা কিভাবে এই খেলা দেখি? আমরা তো কখনো এই খেলা প্রশ্নই আসে না এটা দেখার জন্য। আজকেই বাংলাদেশের একটা ম্যাচ ছিল, যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যেত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সে জায়গায় স্কটল্যান্ড আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেললো। এই যে বিশ্ব ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ চলছে, বাংলাদেশ নাই, সেটা কি খারাপ লাগছে কিনা? অবশ্যই এটা আমাদের খারাপ লাগার বিষয়। আমরা যারা খেলা পছন্দ করি বা আমরা খেলা উপভোগ করি, এটা যদি বাংলাদেশ যদি যেত সেখানে, আমরা অবশ্যই এখানে খেলাটা উপভোগ করতাম এবং আজকে হয়তো বা তাদের সাথে আমরা জয়লাভও করতে পারতাম। তখন মানুষ বা আমরা যারা খেলা দেখি উপভোগ করি তারা অনেক আনন্দিত হতাম। তো আজকে যেহেতু নাই, এই কারণে আমাদের থেকে আমরা অনেক কষ্ট, বা আমরা বুঝতেছি যে বাংলাদেশকে কেন নেওয়া হয় নাই, বা ইন্ডিয়া যে ষড়যন্ত্রগুলো করেছে, এই জন্য আমরা আসলে তাদের বিরুদ্ধে কিছু যে বলবো এরকমও সুযোগ সুবিধা আমাদের নাই এখন এই অবস্থাতে। এই জন্য আমরা অনেক দুঃখিত। আচ্ছা, বাংলাদেশ যে নিজেদের যোগ্যতা নিজেরা অর্জন করেছিল, বাছাই পর্ব বলেন কিংবা র্যাঙ্কিংয়ে, নিজেরা কিন্তু এই খেলাটার দাবিদার ছিল, যোগ্য দাবিদার। এই জায়গাটায় বাংলাদেশের একটা দাবি যেহেতু মাইনে নেওয়া হয় না, এই যে কারিকুলামটা তারা করলো, বাংলাদেশের সাথে এটা অন্যায় করলো কিনা আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা অবশ্যই একটা অন্যায় করা হয়েছে। এই যে মুস্তাফিজের ট্রফিক, মানে মুস্তাফিজকে যে তারা প্রথমে 9 কোটি টাকা দিয়ে তারা মুস্তাফিজকে ভাড়া করলো, তারপর আবার এই 9 কোটি টাকার কারণে হয়তো বা কী করলো, আবার মুস্তাফিজকে আবার বিতরিত করলো, আবার মুস্তাফিজকে আবার আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এই কারণে মুস্তাফিজের কারণেই বাংলাদেশ এই বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে যাওয়া হলো না। এটা একটা দুঃখজনক বিষয়। মানে পাকিস্তান আমাদের পাশে দাঁড়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে এবং বাংলাদেশে অনেক প্লেয়ারে পিএসএল খেলার সুযোগ করে দিচ্ছে, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, পাকিস্তান আসলে সবসময় আমাদের পাশে ছিল। যে পাকিস্তান সর্বদা যে কাজগুলো করেছে, পাকিস্তান আমাদেরকে সাপোর্ট দিয়েছে, বাংলাদেশের পাশে সবসময় পাকিস্তান দাঁড়িয়েছে। এই জন্য পাকিস্তান আমাদের পক্ষে নিতে যেয়ে তারাও আইপিএলকে বয়কট করেছে এবং তারাও আইপিএল দেখে না তারা কেউ, এবং তাদের কোনো প্লেয়ারও আইপিএল খেলতে আসে না। আমরা জানি যে আইপিএল এবং মুস্তাফিজ বিষয়টা আছে, তারপরে পাকিস্তানের কোনো প্লেয়ার আইপিএলে আসে না। বাংলাদেশের কোনো প্লেয়ারকে আগে নেওয়া হতো, এখন মুস্তাফিজের যে ট্রফিকটা আছে, এই ট্রফিকটা নিয়েও আমরা কথা বলি যে আসলে আইপিএল থেকে মুস্তাফিজকে নেওয়ার পরে বাদ দেওয়াটা ঠিক হয়নি।